আফ্রিকার বুকে এমন একটি ভূমি আছে যেখানে প্রকৃতি তার সমস্ত মহিমা নিয়ে দাঁড়িয়ে আছে। বিশাল সাভানা, দিগন্তজোড়া ঘাসের মাঠ এবং পৃথিবীর সবচেয়ে মহিমান্বিত প্রাণীদের আবাসস্থল। মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ কেনিয়ার রিফট ভ্যালি প্রভিন্সের নারক কাউন্টিতে অবস্থিত। পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি মাসাই মারা। এর আয়তন 1510 বর্গ কিলোমিটার। এই সংরক্ষিত বনাঞ্চলটি তানজানিয়ার মারা রিজিয়ন পর্যন্ত বিস্তৃত। তানজানিয়ার অংশে এই বনাঞ্চলের নাম সেরেনজেটি ন্যাশনাল পার্ক। এই অঞ্চলের আদি জনগোষ্ঠী মাসাই উপজাতি, আর তাদের ভাষার নাম মারা। তাদের সম্মানে এই বনাঞ্চলের নাম রাখা হয়েছে মাসাই মারা। এই বনাঞ্চলে রয়েছে মাসাই সিংহ, আফ্রিকান লেপার্ড, তানজানিয়ান চিতা, জেব্রা, ওয়াইল্ড বিস্ট, গেজেল। প্রতি বছর জুলাই-অক্টোবর মাসে জেব্রা, গেজেল, ওয়াইল্ড বিস্ট সহ অন্যান্য পশুরা দল বেঁধে বনাঞ্চলের কেনিয়া আর তানজানিয়া অংশে আসা যাওয়া করে, যাকে বলা হয় গ্রেট মাইগ্রেশন। এজন্য এটি বিখ্যাত। তানজানিয়া থেকে কেনিয়ার বনাঞ্চল পর্যন্ত এই মাইগ্রেশন পথের দূরত্ব 800 কিলোমিটার। প্রায় 2,60,000 জেব্রা, 1.7 মিলিয়ন ওয়াইল্ড বিস্ট ও 4,70,000 গেজেল এই মাইগ্রেশনে আসা যাওয়া করে। প্রধানত ঘাসে পরিপূর্ণ নতুন চারণভূমির সন্ধানে এই মাইগ্রেশন হয়। এই বনাঞ্চল দেখতে সারা বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে টুরিস্টরা ছুটে আসেন। মাসাই মারা হল দ্য বিগ ফাইভের রাজ্য। লায়ন, লেপার্ড, হাতি, গন্ডার আর মহিষ। শিকারীদের কাছে এরা ছিল সবচেয়ে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী, আর ভ্রমণকারীদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত দৃশ্য। দিনের বেলায় সিংহদের আরাম, রাতের অন্ধকার নামলে তাদের গর্জন কাঁপিয়ে দেয় পুরো সাভানা। সিংহ, চিতাবাঘ এবং হায়নার দল সবসময় শিকারের সন্ধানে থাকে। এখানে জীবন মৃত্যুর খেলা চলে প্রতি মুহূর্তে। একটি সিংহের শিকারের জন্য তার কৌশল, ধৈর্য এবং শক্তি অপরিহার্য। চিতাবাঘের নিঃশব্দ আক্রমণ আর হায়নার দলবদ্ধ শিকার করার পদ্ধতি বন্যতার এক ভিন্ন রূপ তুলে ধরে। মাসাই মারার গল্প শুরু হয় বহু হাজার বছর আগে ভূতাত্ত্বিক এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে। এর ভূমিটি আসলে গ্রেট রিফট ভ্যালি নামক এক বিশাল ভৌগোলিক ফাটলের অংশ। এই ফাটলই এখানকার বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে। এই ভূমির আসল মালিক হল মাসাই উপজাতি। তারা হাজার বছর ধরে প্রকৃতির সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনধারা এই ভূমির মতোই প্রাচীন। তারা প্রকৃতিকে শ্রদ্ধা করে এবং শিকারের পরিবর্তে পশুচারণ করে জীবন ধারণ করে। তাদের ইতিহাস মাসাই মারার নামের সঙ্গেই জড়িত। মাসাইরা তাদের স্বতন্ত্র জীবনধারার জন্য পরিচিত। তাদের পুরুষদের বিশেষ করে লম্বা চুলে এবং রঙিন পোশাকে দেখা যায়। তাদের জীবনধারা প্রায় সম্পূর্ণভাবে তাদের গবাদি পশু, বিশেষ করে গরুর উপর নির্ভরশীল। তাদের প্রধান খাদ্য হল দুধ, মাংস এবং রক্তের মিশ্রণ। তারা প্রকৃতিকে তাদের মা হিসেবে মনে করে এবং এর সাথে সম্মানজনক সম্পর্ক বজায় রাখে। মাসাই ছাড়াও কেনিয়ার বিভিন্ন উপজাতির মধ্যে রয়েছে কিকুয়ু, কেনিয়ার বৃহত্তম উপজাতি, যারা সাধারণত দেশের কেন্দ্রীয় অংশে বাস করে। তারা তাদের কৃষি কাজের জন্য পরিচিত। লুও, তারা লেক ভিক্টোরিয়ার কাছে বাস করে এবং মাছ ধরা তাদের প্রধান পেশা। মাসাই মারার সবচেয়ে বড় আকর্ষণ হল দ্য গ্রেট মাইগ্রেশন। এটি এক অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা। প্রতি বছর জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে প্রায় 20 লাখ ওয়াইল্ড বিস্ট, জেব্রা এবং অন্যান্য তৃণভোজী প্রাণী তানজানিয়ার সেরেঙ্গেটি থেকে মাসাই মারার দিকে যাত্রা শুরু করে, কারণ সেখানে থাকে সবুজ ঘাস আর তাজা জল। এই যাত্রা শুধু খাদ্যের জন্য নয়, বরং এটি টিকে থাকার এক নির্মম লড়াই। পথ জুড়ে তাদের জন্য অপেক্ষা করে অসংখ্য বিপদ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মারা নদী পার হওয়া। এই নদী কুমির এবং হিপ্পোতে ভরা। নদী পার হওয়ার সময় অনেক প্রাণী মারা যায় বা কুমিরের শিকার হয়। এই মাইগ্রেশনের সময় মাসাই মারার শিকারী প্রাণীরাও তাদের শিকারের পরিমাণ বাড়িয়ে দেয়। হাজার হাজার প্রাণীর এই বিশাল শোভাযাত্রা প্রকৃতির এক বিরল দৃশ্য, যা দেখতে সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসে। মাসাই মারার গল্প কেবল প্রাণী বা প্রকৃতির গল্প নয়, এটি জীবনের গল্প। এটি টিকে থাকার শক্তির এবং প্রকৃতির অসীম সৌন্দর্যের গল্প। মাসাই মারার বাতাসে কান পাতলে আপনি শুনতে পাবেন প্রকৃতির সেই আদিম সুর, যা আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতিরই অংশ। এটি এমন এক অভিজ্ঞতা যা আপনাকে চিরদিনের জন্য বদলে দেবে। যদি কখনো পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ প্রকৃতির সৌন্দর্য দেখতে চান, তাহলে চলে আসুন মাসাই মারাতে।
যদি এই ডকুমেন্টারি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন অসাধারণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন।